নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে শিবরাত্রি, তো সেই কারণে সকাল সকাল স্নান করে দেখো চলে এসেছি। এখন আর কি সিঁদুর টিঁদুর লাগিয়ে নিয়ে তারপরে ঠাকুরের কাজে লেগে পড়বো। অনেক কাজ বাকি আছে। তারপরে তো মন্দিরে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কোন মন্দিরে যাই না যাই, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো ঘরের পুজো টুজো দিয়ে নিব, সবকিছু রেডি করে নিয়েছি আমি। আর মন্দিরে এবার যেহেতু 2 দিন জল ঢালা, সেই কারণে আমরা আজকে প্রথম দিনই কিন্তু করব। তো এখন এইদিকে আমি সব জিনিসপত্রগুলো রেডি করে নিচ্ছিলাম, এদিকে দিকে সুদীপ্ত ভিডিও করছে। তো এই কারণে ভিডিওটা এইরকম হয়েছে, তোমরা কিছু মনে করো না। তখন আমি সব কিছু রেডি করে নিয়ে তারপরে আলতা পরবো, তারপরে শাড়ি টাড়ি পরবো। সুদীপ্তকে এখনও রেডি করাইনি। ওইদিকে কিন্তু আমার রান্না টান্না সব কমপ্লিট, কারণ ওরা তো উপাস। তো এদিকে কিন্তু আমার সব রেডি করা হয়ে গেছে। এদিকে আমি আলতাটা পরে নিচ্ছি, আমি আলতা পরে নেবো, পরে দিদিরাও পরেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এত কাজের মধ্যে একা হাতে সব সকাল থেকে করছি। পুজো দেওয়া, রান্না টান্না যদি না থাকতো তাহলে আমার অনেকটাই আগে হয়ে যেত, কিন্তু রান্না টান্না করে রেখেছি, যেহেতু ভাই বাড়িতে থাকবে ওর জন্য। আর হচ্ছে এইদিকে আজকে নিরামিষ রান্না করেছে। আর আমি তো পুরো আজকে উপোস থাকবো একদম। কালকে হচ্ছে গতকাল আর কি উপোসটা ভাঙবো। তো এখন আমি আলতা টালতা একদম পরে নিচ্ছি, পরে একটু আলতাটা শোকালে তারপরে শাড়িটা পরবো। শাড়ি পরে আলতা পরতে অসুবিধা হবে দেখে আমি আগে আলতাটা পরে নিচ্ছি। তারপরে একটু নেল পালিশ কালকে রাত্রে লাগিয়েছিলাম, সেটা উঠে গেছে, একটু হালকা করে হাতে লাগিয়ে নেব। হাতে যেহেতু কাজ করা হয় সেই কারণে হাতেরটাই উঠেছে, পায়েরটা একদম ঠিকই আছে। আলতা টালতা পরে নিয়ে তারপরে যাব দিদির কাছে শাড়ি পরতে। আমি তো নিজে অত ভালো করে শাড়ি পরতে পারি না, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। কত দূর? মন্দিরে চলে আসছি, এই যে সবাই। হ্যাঁ
আসো। স্যার করতে করতে পাও লাগাই দিবি। এই দেখো আমাদের শিবরাজি মন্দিরে এসেও সাজে। এত ভিড় যে তোমাদের সাথে যে মন্দিরের জল ঢালার ভিডিও দেবো সেটাও দিতে পারিনি, এত ভিড়। কমপ্লিট। এখন একটু পরে বাড়িতে যাব। তো ভিড় মন্দিরটাতে। জায়গাটার নাম ঠাকুরটা দেখো, একদম কত সুন্দর জায়গায়। খিচুড়ি মেলা কে গামলা নিয়ে এটা তাহলে। এত মানে ভিড় টিড় আর এত শরীর অসুবিধা লাগছে, মানে একদম ভালো লাগছে না পুরো দিন যেহেতু উপাস। তো সেই কারণেই ভাইকে বলেছিলাম সাবু ভিজে রাখতে রেখেছে। তো এই দেখো ঘর বাড়ির কি অবস্থা, এখন এইগুলো পরিষ্কার করব। আর একটু আগে আসলাম, আশা করি পাশের বাড়ি দিদির বাড়ি পূজা হচ্ছে, ওইখানে একটু গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো আর বলো কমেন্ট করে যে ভিডিওটা কেমন লাগলো তোমাদের।